মথুরা ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটি এক পবিত্র আধ্যাত্মিক শহর। আর সেই মথুরাতেই নিষিদ্ধ হয়ে গেল বলিউড অভিনেত্রী সানি লিওনের একটি অনুষ্ঠান। নববর্ষকে স্বাগত জানাতে 2026 সালের বর্ষবরণ উপলক্ষে মথুরার একটি বিলাসবহুল হোটেলে সানি লিওনের একটি বিশেষ পারফরমেন্সের আয়োজন করা হয়েছিল। কিন্তু অনুষ্ঠানটির ঘোষণা হতেই উত্তাল হয়ে ওঠে পুরো ব্রজভূমি। স্থানীয় সাধু সন্ত, ধর্মগুরু এবং একাধিক হিন্দু সংগঠন এই আয়োজনের বিরুদ্ধে প্রবল আপত্তি তোলে। তাদের দাবি, মথুরা বা ব্রজভূমি কেবল একটি শহর নয়, বরং এটি ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি এবং সাধকদের তপভূমি। তাই এই ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান শহরের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের পরিপন্থী বলেই মনে করেন তারা। সোমবার শ্রীকৃষ্ণ জন্মভূমি সংঘর্ষ ন্যাসের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে একটি লিখিত চিঠি দেওয়া হয়। চিঠিতে স্পষ্টভাবে অনুষ্ঠানটি বাতিলের দাবি জানানো হয়। প্রবল জনরোষ ও ধর্মীয় অনুভূতির বিষয়টি বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত আয়োজক ও প্রশাসন পিছু হটার সিদ্ধান্ত নেয়। ফলে বাতিল করা হয় সানি লিওনের সেই নববর্ষের অনুষ্ঠান। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শ্রীকৃষ্ণ জন্মভূমি মামলার মূল আবেদনকারী ও ধর্মগুরু দীনেশ ফালহারি ধর্মাচার্য। তিনি বলেন, ব্রজভূমি ভগবান শ্রীকৃষ্ণের মহারাস লীলার স্থান। এখানে এই ধরনের অনুষ্ঠান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশাসন মানুষের আবেগ বুঝে সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে হিন্দু সংগঠনের নেতা গিরিরাজ সিং সংবাদ সংস্থা ANI-কে জানান, ব্রজভূমির মানুষের পক্ষ থেকে উত্তরপ্রদেশ সরকারকে ধন্যবাদ। তার মতে, সরকার সাধু সন্ত ও সাধারণ মানুষের ধর্মীয় আবেগের মর্যাদা দিয়েছে। আয়োজকদের পক্ষ থেকেও জানানো হয়েছে, স্থানীয় মানুষের ভাবাবেগকে সম্মান জানিয়েই তারা অনুষ্ঠানটি বাতিল করেছে। বছরের শেষ লগ্নে এসে এই সিদ্ধান্তকে নিজেদের বড় জয় হিসেবেই দেখছেন মথুরার ধর্মপ্রাণ মানুষ। বিনোদন আর ধর্মীয় বিশ্বাসের সংঘাতে মথুরার এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলছে, পবিত্র শহরে বিনোদনের সীমারেখা কোথায় টানা উচিত। জয়া হাসান, NPB।